স্যার, আমাদের জুমের প্রিমিয়াম ভার্সনটা পাওয়ার কথা ছিল, ওটা হুম, পাবো আমরা? হ্যাঁ পাবেন। হ্যাঁ, এটা অনেক ডিস্টার্ব হয়, বুঝতে পারছি। ওকে, সো পুরো বিষয়টা আমি একটু র্যাপ আপ করি, ঠিক আছে? পুরো বিষয়টাকে র্যাপিং করে মুড়ে নিয়ে আসি। সো আমাদের মার্কেটিং চ্যানেল হচ্ছে গুগল, আর গুগলকে মার্কেটিং করার জন্য কি করা লাগে? এসইও, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর আছে এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে? দুইটা জিনিস করে হচ্ছে গুগলে মার্কেটিং চ্যানেলটাকে ইউজ করে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন মার্কেটিং আর হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? আজ আমরা আলোচনা করতেছি হচ্ছে এসইও নিয়ে, আমরা আলোচনা করতেছি এসইও নিয়ে। সো এসইও কেন করব? কারণ হচ্ছে একটা ওয়েবসাইট করার পরে মানুষ হচ্ছে ওই ওয়েবসাইটটাকে কেউ চিনে না, বা মানুষ হচ্ছে সাধারণত এত ওয়েবসাইটের নাম মনেও রাখে না। মানুষ চায় কি, আমার ইনফরমেশনটা পেলেই হলো। মানুষ এরকম চায় না। মানুষ কি মনে রাখে কে ইনফরমেশন দিচ্ছে? মানুষ হচ্ছে অনলাইনে এসে জাস্ট সার্চ করে, সার্চ করার পরে হচ্ছে সেই ইনফরমেশনটা পায় এবং সে চলে যায়। সো জিনিসটা এরকম না। মানুষ হচ্ছে গুগলে আসে, গুগলে এসে তার কিওয়ার্ড লিখে, যেমন আপনি সাপোজ আপনি স্কলারশিপের জন্য যাচ্ছেন, আপনি কি লিখবেন? যেমন হার্ভার্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এটি স্কলারশিপ, ঠিক আছে? তো আপনি আপনি যাচ্ছেন এরকম স্কলারশিপ দিচ্ছে বা অ্যাডমিশন, বা হচ্ছে আপনি স্কলারশিপ যদি দিই, তো হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ। এখন হচ্ছে আপনি কি করবেন? আপনি হচ্ছে এই ওয়েবসাইট গুলোতে দেখে ইনফরমেশন জানবেন, ঠিক আছে? বাট আপনি কি এই ওয়েবসাইট গুলোর নাম মনে রাখবেন? আনলেস যদি না এই ওয়েবসাইটটা খুব বেশি মাত্রার ভ্যালু আপনাকে না দেয়, তাহলে আপনি এটা মনে রাখবেন না। যদি এই ওয়েবসাইটটা খুব ভালোভাবে আপনাকে হেল্প করে, তখন হচ্ছে আপনি কি করবেন? এটাকে বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? বা আপনি মনে করেন একটু মনে রাখলেন হার্ভার্ড ডট এডু, কলেজ ডট হার্ভার্ড ডট এডু, বা এখানে আরো অনেক স্কলারশিপ ডট হার্ভার্ড ডট এডু, তারপর হচ্ছে স্কলারশিপ, আরো অনেক ওয়েবসাইট আছে আরো অনেক ইনফরমেশনের জন্য, স্কলারশিপ ডট হার্ভার্ড ডট এডু। তারপর হচ্ছে এখানে দেখেন। সো আমরা আমরা এই যে সার্চটা করার পরে আমরা কি নিই? আমরা ইনফরমেশন নিই, ঠিক আছে? ইনফরমেশন নিয়ে, ইনফরমেশন নেওয়া শেষ হলে আমরা ব্যাক করে বা কেটে দিয়ে চলে আসি। এই পর্যন্ত হচ্ছে সার্চ যারা করে তাদের ইন্টেন্ট হচ্ছে এইটুকু। তারা কি করবে? আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিবে। সো আপনি যদি খুব বেশি মাত্রার হেল্প করতে পারেন তাকে, ভালো হচ্ছে আপনাকে মনে রাখবে, আপনার ডোমেইনটা মনে রাখবে, অথবা বুকমার্ক করে রাখবে। আর যদি খুব বেশি মাত্রা না হয়, আপনি জাস্ট ইনফরমেশন দিলেন, সেই ইনফরমেশন পেয়ে কেটে দিবে, নাহলে চলে আসবে। সো এটা হচ্ছে, এটুকু হচ্ছে তাদের মানে অডিয়েন্সদের কাছ থেকে এটুকুই হচ্ছে আমাদের চাওয়া। সো এইটুকুই হচ্ছে, এইটুকুর জন্যই হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে অপটিমাইজ করবো। সো এটা উদাহরণ হিসাবে শুধু ভার্সিটির স্কলারশিপ দেখালাম, বাট দুনিয়াতে কি এই একটা জিনিসই মানুষ সার্চ করে? করে না। তাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় যা কিছু দরকার হয় তারা গুগলে চলে আসে, গুগলে এসে তারা সার্চ করে, করে কিনা? সো এই সার্চের এবং পাবলিশারের মধ্যকার যে সিনারিও গুলো ঘটে বা যে যে বিষয়গুলো হয়, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। সো একটা সার্চ ইঞ্জিন মার্কেটার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হচ্ছে কি করে? এরকম কিওয়ার্ড খুঁজে বের করে, কিওয়ার্ডের উপর রিসার্চ করে যে কোন কিওয়ার্ড গুলো মানুষ আসলে গুগলে এসে সার্চ করে। সো আপনি একটা কিওয়ার্ড, আপনি একটা ওয়েবসাইট বানালেন, বাট আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড নিয়ে বানালেন, সাপোজ হাউ টু, মনে করেন হাউ টু, মনে করেন হাউ টু গ্রো এ রোজ
rose tree, a rose tree মনে করেন how to grow a rose tree, how to grow a rose নাকি এরকম হবে নাকি how to grow a plant, সাপোজ আপনি একটা কিওয়ার্ড আপনি জানেন আপনি হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করেন, আপনি হচ্ছে আপনার বাসার ছাদে বা আপনার আশেপাশে হচ্ছে চারা গাছ লাগান। সো আপনি হচ্ছে আপনার কাছে এমন ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে পৃথিবীর মানুষদেরকে জানাইতে চাচ্ছেন, ঠিক আছে? সো আপনি হচ্ছে কিভাবে একটা গাছকে এখানে দেখেন স্টেপ বাই স্টেপ বড় করে সেই বিষয়ের উপর একটা কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছেন। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে অডিও, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে ইবুক, সেটা হতে পারে পিডিএফ, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন আপনি আপনি গার্ডেনিং ভালোবাসেন, আপনি একজন আপনি একজন রিয়েল এক্সাম্পল, মানে আপনি হচ্ছে একজন ফার্মার মনে করেন, সে ফর এক্সাম্পল। তো আপনি হচ্ছে কিভাবে গাছ রোপণ করে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত জানেন, তো এই বিষয়টা হচ্ছে আপনি জানাইতে চান পৃথিবীর মানুষদের। তো আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন এই বিষয়ের উপরে, ঠিক আছে? তো পাবলিশ করার পরে এখন হচ্ছে মানুষ আপনার এই এই টাইটেলের উপর সাপোজ আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, পাবলিশ করার পরে মানুষ হচ্ছে এই টাইটেলটা লিখে আপনার ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটটা যখন এই টাইটেলটা লিখবো তখন হচ্ছে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কিওয়ার্ড, যে হাউ টু গ্রো প্লান্ট ফ্রম স্টেপ বাই স্টেপ। যে মানে প্লান্ট গ্রো করতে চায়, সে জানতে চায় কিভাবে স্টেপ বাই স্টেপ গ্রো করা যায়। সো সে কিওয়ার্ড লিখে গুগল করে প্রথমে যে রেজাল্ট গুলো আছে সেগুলোতে ক্লিক করে যাবে, ঠিক আছে? সো এই কিওয়ার্ডকে এখন একজন পাবলিশার চাইলে কোনো কিওয়ার্ড রিসার্চ করা ছাড়াও সে যে জিনিসটা জানে সেই জিনিসের উপর আর্টিকেল দিতে পারে, বাট এটা কোনো প্ল্যান ছাড়া হবে। বাট সে যদি প্ল্যান করে নেয় যে আদৌ মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে কিনা, তো এই জিনিসটা দেখে তারপর হচ্ছে যারা কন্টেন্ট পাবলিশ করে এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মানে হচ্ছে আমি কিওয়ার্ডটাকে রিসার্চ করে নিচ্ছি যে আমি যে বিষয়ের উপর আর্টিকেল পাবলিশ করব, যে কিওয়ার্ডের উপর, সেই কিওয়ার্ডে আসলে মানুষ গুগলে এসে সার্চ করে কিনা। অনেক কঠিন মনে হচ্ছে কি? হ্যালো? না স্যার, বুঝতেছি। ওকে, আমি আবার একটু র্যাপ আপ করি পুরো বিষয়টা। মনে করেন আমি হচ্ছে ফুল চাষ করি, ঠিক আছে? আমি হচ্ছে প্র্যাকটিক্যালি ফুল চাষ করি, ঠিক আছে? মনে করেন হচ্ছে আমি হচ্ছে রজনীগন্ধা ফুলের চাষ করি। তো আমি জানি রজনীগন্ধা ফুল কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চাষ করে। তো আমি চাচ্ছি যে রজনীগন্ধা হাউ টু গ্রো এ রজনীগন্ধা ফুল ফ্লাওয়ার, ঠিক আছে? হাউ টু গ্রো flower, suppose flower from seeds, ঠিক আছে? how to grow flower from seeds. so এটা আমরা আরো স্পেসিফিক করে দিতে পারি, how to grow rose from seeds, তারপর এখানে আরো অনেক নাম আছে। সো মনে করেন আমি এই বিষয়টা জানি, এই বিষয়ে আমি কন্টেন্ট পাবলিশ করছি, ঠিক আছে? এই বিষয়ে আমি কন্টেন্ট পাবলিশ করছি। সো পাবলিশ করার পরে বাট এই বিষয়ে কোনো সার্চ নাই গুগলে, কেউ হচ্ছে এখন ফুল গাছ সম্পর্কে জানতে চায় না, তাহলে কি আপনি ভিজিটর পাবেন? না স্যার, এই কিওয়ার্ডের উপরে বেস করে আমি ভিজিটর পাবো না। তাহলে কি আপনি ভিজিটর পাবেন না। বাট ওটা আপনার জাস্ট পাবলিশ করার দরকার, পাবলিশ করে নিলেন, বাট এতে আপনার কোনো বেনিফিট হবে না, কেউ আপনাকে দেখবেও না। বাট আপনি এমনি যেমন ফেসবুক স্ট্যাটাস যেরকম দেন সেরকম হয়ে গেল বিষয়টা, ঠিক না? কেউ দেখলে দেখলো, না দেখলে না দেখলো, আমার দেয়া দরকার আমি দিয়েছি। কিন্তু আমরা সবাই হচ্ছে মার্কেটার, আমরা হচ্ছে এই বিষয়টা করব না। আমরা হচ্ছে যেখানে মানুষ আছে, যে কিওয়ার্ড গুলো হচ্ছে মানুষ আসলে সার্চ করে, সেই কিওয়ার্ড আগে সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব। বুঝতে পারছেন? বাট আমরা যদি ব্লাইন্ডলি পাবলিশ করি, হয়তোবা তার সার্চ ভলিউম আছে অথবা নাই, এখানে হচ্ছে আমার অপরিকল্পিতভাবে পাবলিশ করা হয়ে গেল। বাট আমরা কি সেটা করব? না স্যার, করব না, অবশ্যই না। আজাদ হোসেন কি বলছে? এমডি আজাদ হোসেন
রাইজড হ্যান্ড, ওকে বলেন আসিফ ভাই। এই আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে করব, এই কিওয়ার্ড দিয়ে পাবলিক সার্চ করছে কি না এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ এটাতে, সার্চ ভলিউম। হ্যাঁ এটাতে আমরা আসতেছি। তো এই পর্যন্ত বুঝতে পারছেন? আমরা হচ্ছে কোনো কন্টেন্ট পাবলিশ করার পূর্বে যে কাজটা করব, সেই কন্টেন্টের একটা কিওয়ার্ড সিলেক্ট করব। সাপোজ হাউ টু কুক ফ্রাইড রাইস, তাই না? সো এখানে কিওয়ার্ডটা কি হবে? হাউ টু কুক ফ্রাইড রাইস। সো হাউ টু কুক লিখে আমি দেখবো যে আসলেই হাউ টু কুক ফ্রাইড রাইস লিখে গুগলে কেউ সার্চ করে কিনা। সো এইটাকে নিয়ে রিসার্চ করাকে বলে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? মানে আমি সাপোজ ভালো ফ্রাইড রাইস রান্না করতে জানি, সো আবার এই ফ্রাইড রাইস রান্নার উপরে একটা রেসিপি পাবলিশ করব। সো রেসিপি পাবলিশ করার জন্য আমি চিন্তা করব যে কোন কিওয়ার্ডটা মানুষ ফ্রাইড রাইস রান্না করা শিখতে সার্চ করতে পারে গুগলে, কোন কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করতে পারে। যেমন হাউ টু কুক এ ফ্রাইড রাইস। সো মনে করেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আসে আমি সিলেক্ট করলাম কিওয়ার্ড, এখন আসে ওই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে কিনা। সার্চ ভলিউম হচ্ছে মানুষ গুগলে ওই কিওয়ার্ডটা সার্চ করে কিনা। সার্চ করলে কতবার করে, কোন এরিয়া থেকে হ্যাঁ। কতটুকু করে, সার্চ করলে কতবার করে, ঠিক আছে? তো এই বিষয়গুলোর জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, কিওয়ার্ড রিসার্চ তাহলে এ পর্যন্ত। এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা একটা টেমপ্লেট দাঁড় করাবো। প্রথম হচ্ছে সিড কিওয়ার্ড, তারপর হচ্ছে কিওয়ার্ড। স্যার আমার একটা প্রশ্ন ছিল। করেন। হ্যাঁ করেন। আচ্ছা স্যার, মনে হয় এই কিওয়ার্ডের ক্ষেত্রে মানে একটা জিনিস আমি বুঝি না ভালো, মানে আমি একটা জিনিস টার্গেট কইরা আর কি ওই জিনিসটা আমি পেতে চাই, তো ওই ঠিক ওই জিনিসটাই মানে কেমনে পাবো? এটার কোনো সার্চের কোনো কি সিস্টেম আছে স্যার? হ্যাঁ এটা দেখতে যাচ্ছি আমরা। হ্যাঁ জানতে পারবেন ভাই। তো আমরা একটা টেমপ্লেট রেডি করেন সবাই, এই টেমপ্লেটটা রেডি করেন। স্যার মান্থলি সার্চ ভলিউমের পরে কি লিখছেন? কম্পিটিশন। কম্পিটিশন। সবাই এটা লেখেন তো, দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি বড় করে দিচ্ছি, বানানে ভুল থাকতে পারে, আপনারা আপনাদের ঠিক করে নিন। এই টেমপ্লেটটা সবাই রেডি করেন। আচ্ছা অনেকে বুঝেন নাই, ঠিক আছে? তো এই বিষয়টা এখন দেখলে এখন বুঝে যাবে। শেষ হলে বলবেন। হয়েছে সবার? আশা করি। ওকে ডান স্যার। ওকে, কিওয়ার্ড রিসার্চের উপর মার্কেট প্লেসে কাজ দেয় মানুষ। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ করা প্রথম আপনাদের কঠিন মনে হবে, বাট কিওয়ার্ড রিসার্চ করা একটা এসইও এক্সপার্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের কাজ। এবং কিওয়ার্ড রিসার্চ করা সহজ না, অনেক কঠিন কাজ। বাট আপনি যখন করতে থাকবেন তখন আপনার সহজ মনে হবে, ঠিক আছে? সো আর এই ক্লাসটা একটু মনোযোগ বেশি দিবেন সবাই, কারণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এসইওর যদি বলা হয় ইম্পর্টেন্ট পার্ট কোনটা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ ভালো না করেন তাহলে হচ্ছে আপনার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা কমে যাবে, ক্ষীণ হয়ে যাবে। সবাই লেখা শেষ হলে বলবেন। শিট কিওয়ার্ডস কথাটা দিয়ে কি মানে মূল কিওয়ার্ড? আমি আলোচনায় আসতেছি, আমি আলোচনায় আসবো এই বিষয়গুলো। হ্যাঁ আলোচনায় আসবো, তখন জানতে পারবেন ভাই। সবার লেখা শেষ হলে বলবেন। বুঝছে সবাই? মনে হচ্ছে শেষ স্যার, এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ স্যার
কি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন এখন হচ্ছে আমরা সেটা দেখাইতে যাচ্ছি। তো কিওয়ার্ড রিসার্চ কেন করবেন এটা সবাই জানে, এখন আমরা জানতে যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন। ওকে, আমি একটু আমার এক্সপেরিমেন্স করি। আমি যখন প্রথম থেকে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা দেখি তখন আমার কাছে অনেক হার্ড মনে হতো, যে কিওয়ার্ড রিসার্চের মতো কঠিন কাজ পৃথিবীতে নাই। বাট রাইট নাও আমার হচ্ছে সবচেয়ে মজার যদি কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আমি কিওয়ার্ড রিসার্চ করতে অনেক পছন্দ করি এবং কোনো সময় আমার বোরিং লাগে না। বাট আমি শুরুর দিকে যখন করতাম তখন হচ্ছে আমার অনেক বোরিংনেস লাগতো কিওয়ার্ড রিসার্চ করতে। বাট আমি সবসময় চিন্তা করতাম ভাই কিভাবে একটা খোলা কিওয়ার্ড আছে খুঁজে বের করব। বাট এখন খোলা আছে। হ্যাঁ আচ্ছা, বাট এখন হচ্ছে সেটার উল্টোটা, এখন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এসইও এর মধ্যে। আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা জানি three things have to consider three things have to consider for keyword research. This thing have to consider. This thing called consider. ওকে, কি কি? জামু পরে কেটা ফোন দিছিল এর কাছে? কে ফোন দিছিল? সরকার ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অন করে কথা বলতেছে যে বাইরে, কইলা বিয়া সাথে অফ করে দেন। তো অফ করেন ইমন ভাই, মাইক্রোফোন অফ করেন একটু। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি ক্লিয়ার। লেখা শেষ হলে বলবেন।
সরি লং টেল, রিলেভেন্সি না, লং টেল, ঠিক আছে? লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, কি বলেন? হয়েছে সবার? না স্যার। এখানে একটু সবাই লেখেন, দ্রুত লেখেন। আপনাদের টাইপিং স্পিড কত? হ্যাঁ, রুনা আক্তার হয়েছে আপনার? সানজিদা আক্তার হয়েছে আপনাদের? এর চ্যাটিং অপশনটা বুঝি ডিসেবল করা, একটু দেখবেন প্লিজ। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এখন করতে পারবেন। আচ্ছা, সো এখানে আমরা একটা জিনিস দেখি, লং টেলটা আগে দেখি। আমরা জানি কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে মানুষ গুগলে যেটা লিখে সার্চ করে সেটা কিওয়ার্ড। এখন আসি লং টেল এবং শর্ট টেল। সাপোজ আমি হচ্ছে বেস্ট স্মার্ট ওয়াচ, বেস্ট স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মানে 2 ওয়ার্ডের কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। সো আমি যদি এরকম লিখি বেস্ট ওয়াচ ফর ম্যান, ওমেন, ঠিক আছে? এটা হচ্ছে লং টেল, ঠিক আছে? শর্ট টেল কি আর লং টেল কি বুঝতে পারছেন? বেস্ট ওয়াচটা হচ্ছে শর্ট টেল, বেস্ট ওয়াচ মানে শর্ট টেল কিওয়ার্ড। আর যদি এটাকে এটা যদি আমরা এরকম দিই বেস্ট ওয়াচ ফর ওমেন, সাপোজ একজন ওমেন হচ্ছে মহিলাদের ওয়াচ নিয়ে হচ্ছে জানতে যাচ্ছে, মানে কোন ওয়াচটা হচ্ছে মহিলাদের জন্য বেস্ট। তো এরা এই ওয়েবমাস্টারটা 8টা বেস্ট ওমেনদের জন্য ঘড়ি রিকমেন্ড করছে, যে এই ঘড়িগুলো হচ্ছে ওমেনদের জন্য বেস্ট। সো শর্ট টেল হয় হচ্ছে আমরা যখন এক বা এক মানে এরকম 1টা 2টা বা 3টা কিওয়ার্ড হচ্ছে শর্ট টেল হয়ে যায়। আর লং টেল হচ্ছে যেটা হচ্ছে এরকম 2টা বা 3টার বেশি হয়, 3 এর অধিক স্যার। হ্যাঁ, আর 2 1 থেকে 3টার 2টা বেশি হলে ওয়ার্ডের মধ্যে হলে এটা শর্ট টেল। শর্ট টেল। লং টেল বিষয়টা বুঝতে পারছি আমরা? জি স্যার। শর্ট টেল কোনটা, লং টেল? ওকে, সো শর্ট টেল কিওয়ার্ডের মিনিমাম কতটা হলে আমরা শর্ট টেল বলবো? এটা বলা যাবে না, এটা হচ্ছে 4-5টা 4-5টা হলে শর্ট লং টেল, লং টেল 2-3টা হলে হচ্ছে শর্ট টেল, বুঝতে পারছেন? 2 থেকে 3টা। হ্যাঁ, 2 থেকে 3টা। আচ্ছা, শর্ট লং তো এটা আমরা বুঝি, তাই না? জি স্যার। সেই হিসাবে এটা। সো লং টেল কিওয়ার্ড, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমরা লং টেল নিব, ঠিক আছে? ওকে, সো লং টেল আর শর্ট টেল কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি, বুঝতে পারছি। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য লং টেল নিব। কেন নিব লং টেল বলেন তো? কেউ বলতে পারবেন কেন আমরা শর্ট টেল নিব না, লং টেল নিব? স্যার লং টেলের ভিতরে যে কিওয়ার্ড গুলা থাকে রিলেভেন্সি অনেকগুলা থাকে, যে ওইটার মধ্যে দেখা যায় অনেক সময় মানুষ শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করার থেকে লং টেল বেশি প্রেফার করে, লং টেল বেশি সার্চ করে, এই টাইপের কিওয়ার্ড গুলা। ওকে, ফার্স্ট টাইমে স্যার লং আমার টেল মনে হয়- কিওয়ার্ডের কম্পিটিশন কম থাকে। হ্যাঁ, সার্পের উপরে পৌঁছানোর জন্য। ওকে, লং টেইলের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে জিনিসটা স্পেসিফিক। লং টেইলের সবচেয়ে বড় সুবিধাটা কি? জিনিসটা হচ্ছে স্পেসিফিক হয়ে যাচ্ছে। যেমন আমি বেস্ট স্মার্ট ওয়াচ লিখে যদি সার্চ করি
তখন ওটা কিন্তু হচ্ছে না। দেখি বাচ্চাদের আওয়াজ নাকি ছেলেদের আওয়াজ নাকি মেয়েদের আওয়াজ, তাই না? ওটা কি স্পেসিফিক হচ্ছে না, বাট এটা কি আপনার স্পেসিফিক হচ্ছে। ওকে, সো আমরা এটা আলোচনা করব পরে, যে ওই যে একটা ভাই বললেন যে শর্ট টেল কম্পিটিশন বেশি, লং টেইলের কম্পিটিশন কম। হ্যাঁ, কারেক্ট। সো এই বিষয়টা আমরা এখন বুঝবো না, আরেকটা বিষয় দেখাইতে গিয়ে হচ্ছে ওই জিনিসটা বলবো। সেটা হচ্ছে আপনারা একটা এক্সটেনশন নামাবেন, নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। ক্রোম ওয়েব স্টোরে যান, সবাই করেন কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড সার্ফার। এই যে এটা লিখে সার্চ করেন, এই এক্সটেনশনটা অ্যাড করেন, এই যে এটা। বলে বলবেন সবার। অ্যাড টু দিব। হুম হ্যাঁ অ্যাড করছি। জি স্যার। সবার শেষ হলে বলুন। ওকে, ডান স্যার। স্যার এরর দেখাচ্ছে, আসতেছে না কেন? এটা তো একই স্যার, এরর দেখ। স্ক্রিন শেয়ার করেন তো দেখি, স্ক্রিন শেয়ার করুন। কি বলছে এটা পড়েন। There was a problem editing to theme into Chrome. Please refresh and page and reload the again. দেন, রিলোড দেন, রিলোড দেন। এটা না, ওখানে রিলোড। There is same problem, sir. দেখি আপনার এক্সটেনশনে যান তো, মোর এক্সটেনশন। এই আপনার ইমেইলে ক্লিক করেন, আপনার ইমেইলে ক্লিক করেন। হ্যাঁ, ইমেইলে হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, আপনি এই যে এখানে বুঝছেন, এই ইউজারে হচ্ছে অ্যাড করা আছে স্যার, এই জন্য কি হচ্ছে না? হয়তো বা। আচ্ছা, বাকি সবার হয়েছে? আপনি পরে ট্রাই করেন, নাহলে হবে। বাকি সবার হয়েছে না আমাদের? জি স্যার। আচ্ছা, সো এই সার্ভারটার কাজ হচ্ছে, এটা আমাদের সার্চ ভলিউম দেখাবে। সো আমরা প্রথমে বেস্ট স্মার্ট ওয়াচ লিখে সার্চ করি। স্যার আমারও হয় নাই। আচ্ছা, দুইজনের হয় নাই। পরে দেখবো আমরা। আপনারা একটু দেখেন, ক্লাস স্ক্রিন দেখেন আমার। সো এই এক্সটেনশনটা আমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে কান্ট্রি। এটা কোন কান্ট্রির ফ্ল্যাগ? আমেরিকা। হ্যাঁ, আমেরিকার ফ্ল্যাগ। সো আমেরিকাতে বেস্ট স্মার্ট ওয়াচ লিখে মান্থলি 40,500 জন মানুষ সার্চ করে। তারা বেস্ট স্মার্ট ওয়াচ লিখে আমেরিকাতে 40,500 মানুষ সার্চ করে। ঠিক আছে, 40,500 মানুষ। তো আমরা এটাকে বলা হচ্ছে সার্চ ভলিউম। এটাকে কি বলে? সার্চ ভলিউম। মান্থলি। এটা কি একদিনের সার্চ না, মান্থলি সার্চ ভলিউম। তো এখানে যে আমি বলছি মান্থলি সার্চ ভলিউম, এই কথাটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, লং টেইলটা বুঝতে পারছেন?
জি স্যার। কি বুঝতে পারছি। এখন বাকি আছে কম্পিটিশন। কম্পিটিশন। সো আমরা সার্চ ভলিউম কি বুঝতে পারছি, লং টেল কি বুঝতে পারছি। সো এখন আরেকটা জিনিস বুঝতে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিটিশন। ওকে, কম্পিটিশন হচ্ছে এই 40,000 ভিজিটর, এই 40,000 ভিজিটর বন্টন হবে কি টপ 3 রেজাল্টের মধ্যে, তাই না? টপ 3 বা টপ 10 এর মধ্যে, ঠিক না? এই 40,000 ভিজিটর তারা এসে সার্চ করে এসে কোথায় ক্লিক করবে? হয় এই ওয়েবসাইটে, না হলে এই ওয়েবসাইটটাতে, না হলে এই ওয়েবসাইটটাতে, তাই না? অথবা এখান থেকে ইনফরমেশন যদি কমপ্লিট ফুলফিল না হয় তাহলে হচ্ছে নিচের দিকে আরো কয়েকটাতে ভিজিট করবে। তাহলে হচ্ছে এই 40,000 মানুষ বন্টন হয় এই প্রথম যে টপ 10 এ রেজাল্ট গুলো থাকে এদের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো যারা হচ্ছে ওয়েব মাস্টার আছে তারা কি করছে, এই 40,000 ইউএস এর ভিজিটরকে টার্গেট করছে। তারা হচ্ছে এই বেস্ট স্মার্ট ওয়াচের উপরে কন্টেন্ট পাবলিশ করছে। তারা বেস্ট স্মার্ট এই 40,000 ভিজিটর ড্রাইভ করার জন্য, এটাকে কি বলে? ভিজিটর গুগলে সার্চ করে যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে, এটাকে কি বলে? ভিজিটর ড্রাইভ করা। ড্রাইভ। ক্লিক করা। ঠিক আছে? ভিজিটরকে আরেকটা নাম কি? ট্রাফিক। ভিজিটরের আরেকটা নাম কি? ট্রাফিক। ট্রাফিক। যদি কারো মনে না থাকে লিখে নিতে পারেন। আর ভিজিটর যে আপনার ওয়েবসাইটে ক্লিক করতেছে, এটাকে কি বলে? ল্যান্ড করতেছে আপনার ওয়েবসাইটে, কি বলে? ল্যান্ড করা। এই যে আমি এই ওয়েবসাইটে যাচ্ছি, তার মানে কি? এই ওয়েবসাইটে আমি ল্যান্ড করছি। ওকে, ল্যান্ড করতে। আর এই ওয়েবসাইটটা যদি আমি ক্লিক করার পরে সাপোজ এই ওয়েবসাইটে ভালো ইনফরমেশন নাই, আমি এটা ব্যাক বাটনে প্রেস করতেছি, এটাকে বলে হচ্ছে বাউন্স রেট। এটাকে কি বলে? বাউন্স রেট। বাউন্স রেট। সাপোজ আমি এই কিওয়ার্ডটা লেখার পরে এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইটে সাপোজ আমার ইনফরমেশন দিতে পারলো না, তখন আমি ব্যাক বাটন প্রেস করে আরেকটা ওয়েবসাইটে গেলাম, এটা হলো এই ওয়েবসাইটের জন্য বাউন্স রেট। এটা কি সময়ের উপর নির্ভর করে না যে কত সেকেন্ড পরে? হ্যাঁ, এটা 10 সেকেন্ডের কম সময়ে যদি বের হয়ে আসে তাহলে এটা হচ্ছে বাউন্স রেট হয়। বুঝতে পারছেন? 10 সেকেন্ডের কমে যদি বের হয়ে আসে তাহলে এটা বাউন্স রেট হয়। দ্যাট মিন্স বাউন্স রেট মানে হলো যে আমার ওয়েবসাইটটা ভালো লাগেনি মানুষের কাছে, যার কারণে 10 সেকেন্ডের মধ্যে ব্যাক করবে। ওকে, সো যদি কেউ ব্যাক বাটন প্রেস করে তাহলে ওটাকে কি বলে? বাউন্স রেট। 10 সেকেন্ডের নিচে বা বিলো 10 সেকেন্ড বা 10 সেকেন্ডের নিচে যদি কেউ ব্যাক করে তাহলে ওটা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য একটা বাউন্স রেট। সো আমি এই যে আসছি, আমি এখান থেকে যদি ব্যাক করতেছি, তার মানে এই ওয়েবসাইটের জন্য একটা বাউন্স রেট রেকর্ড হয়ে যাবে গুগলের ডাটাবেজে। দ্যাট মিন্স বাউন্স রেটটা তাহলে একটা নেগেটিভ পয়েন্ট ওয়েবসাইটের জন্য। এটা নিয়ে আমরা পরে আসব। আপনি আগে এটা সম্পর্কে আমরা হচ্ছে এটা সম্পর্কে জানতে পারবো, বিষয়গুলো পরে আসবে। আগে এই বিষয়গুলো হচ্ছে জেনে নিই আমরা, পরে কেন উত্তর খুঁজবো। ওকে, আচ্ছা। আর এই যে আমি পেজে ল্যান্ড করার পরে আমি যে এই যে পেজে দেখতেছি, দেখার পরে এই যে স্পেন্ড করতেছি টাইম, তাই না? টাইম স্পেন্ড করতেছি, অনেক সময় স্পেন্ড করতেছি, পড়তেছি, এটাকে বলে হচ্ছে ডুয়েল টাইম। এটাকে কি বলে? ডুয়েল টাইম। এটাকে বলে ডুয়েল টাইম। সো মনে থাকবে সবার এই কথাগুলো? মনে থাকবে? মনে থাকবে না সবার? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড, নাইস। না মনে থাকলে লিখে নিতে পারেন। আচ্ছা, এই কথাগুলো পরে আমরা আলোচনা করব, তখন যেন আপনি জিজ্ঞাসা না করেন যে ডুয়েল টাইম কি, বাউন্স রেট কি। তো আমি এখন বলে দিচ্ছি, আপনারা মাথার ভিতর গেঁথে নেন অথবা লিখে নেন। ওকে, আমরা এখন কম্পিটিশনে ফেরত আসি। তো এই বেস্ট স্মার্ট ওয়াচ লিখে যত ওয়েবসাইট এখানে পাবলিশ করছে, যত বেশি ওয়েবসাইট পাবলিশ করছে, তার মানে এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটটা প্রথমে নিয়ে আসা হচ্ছে কঠিন হবে। সাপোজ 1000 জন এই কিওয়ার্ডে কন্টেন্ট পাবলিশ করছে, আর 1000 জনই চায় প্রথমে থাকতে, তার মানে আপনার কম্পিটিশন কত? 1000। হ্যাঁ, সো এরকম আমরা
হাই কম্পিটিশনের কিওয়ার্ড রিসার্চ করব না। এরকম 40,000 ভলিউম, 1000 জন পার্টিসিপেন্ট। সো এটা দেখার জন্য হচ্ছে আমরা এরকম করব, এখানে ক্লিক করার পরে ওয়াল ইন টাইটেল, ওয়াল ইন টাইটেল। আচ্ছা, একটা টাইটেল, একটা ওয়েবসাইটের একটা টাইটেল মানে কি? একটা কন্টেন্টের একটা টাইটেল মানে ওই কন্টেন্টটার পুরো বিষয়টা হচ্ছে কি দিয়ে প্রকাশ পায়? তার টাইটেল দিয়ে, তাই না? হ্যাঁ, একটা আর্টিকেলের বা একটা কন্টেন্টের বা একটা ভিডিওর বা একটা অডিও বা একটা পিডিএফ এর বা একটা যে কোনো কিছু প্রকাশ পায় কি দিয়ে? তার টাইটেল দিয়ে। টাইটেল দিয়ে বোঝা So, যায়। এই কিওয়ার্ডে যত মানুষ র্যাঙ্ক করাইতে বেশি, মানে সাপোজ 1000 মানুষ যদি র্যাঙ্ক করাইতে চায় তাহলে আপনার কম্পিটিশন 1000। যদি 2000 মানুষ র্যাঙ্ক করাইতে চায় তাহলে আপনার কম্পিটিশন 2000। যদি 500 মানুষ র্যাঙ্ক করাইতে চায় তাহলে আপনার কম্পিটিশন 500। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের উপরে ওই 500 মানুষ টার্গেট করছে। আচ্ছা, আমি বলতেছি, সো আমি 3টা ক্যাটাগরি বললাম, এখন কোনটা হাই, কোনটা মিডিয়াম ও কোনটা লো এটা বুঝতে পারবেন না কম্পিটিশন? সো 500 জনেরটা হাই না 2000 জনেরটা লো, কোনটা কি? 2000 জনেরটা হাই। ওকে, সো সার্চ বলু কম্পিটিশন, কম্পিটিশন হাই লো ব্যাপারটা বুঝতে পারছি, হাই লো মিডিয়াম তিনটা। সো এই কিওয়ার্ডে সাপোজ আমি উদাহরণস্বরূপ এই সেম কিওয়ার্ডে হচ্ছে 10 জন র্যাঙ্ক করাইতে চাচ্ছে, ঠিক আছে? যদি 10 জন র্যাঙ্ক করাইতে চায়, আবার মনে করেন যদি 50 জন র্যাঙ্ক করাইতে চায় অথবা 100 জন র্যাঙ্ক করাইতে চায়, এইটা হচ্ছে আমরা চেক করে নিব যে আমাদের কম্পিটিটর কত। সো আমাদের কম্পিটিটর যদি কম হয় তাহলে আমাদের এসইও তে ফাইট কম করা লাগবে, আর যদি কম্পিটিশন বেশি হয় তাহলে হচ্ছে এসইও তে ফাইট বেশি করা লাগবে। সো আমরা কি ফাইট বেশি করতে চাইবো না। স্যার লো কম্পিটিশনে যাব। সো আমরা কোথায় যাব? লো কম্পিটিশনে। সো লো কম্পিটিশনের জন্য আমরা খুঁজে বের করব। সো খুঁজে বের করার জন্য একটা সূত্র আমরা ইউজ করব। সূত্রটা হচ্ছে ওয়াল ইন টাইটেল। সো এখানে একটু খেয়াল করব আমরা, এখানে রেজাল্ট আছে 47,800। এই 67,800 কি এই সব কিছু রেজাল্ট মিলিয়ে, বুঝতে পারছেন? এই সব রেজাল্ট মিলিয়ে হচ্ছে কত? 67,800। ওকে, সো আমরা যদি এখানে দিই পেজ ওয়াচ ফর ওমেন, এখন কত রেজাল্ট? 9300। তাহলে কোনটা কম্পিটিশন কম, কোনটা বেশি, এটা আমরা বুঝতে পারছি। জি স্যার, লং টেইলে। হ্যাঁ, সো এরকম ফর মেন আন্ডার $10, ঠিক আছে, আন্ডার সাপোজ $10 or $200। এখন কতটা রেজাল্ট? only 14। তাহলে কম্পিটিশন লো, মিডিয়াম, হাই, এটা হচ্ছে কি কম্পিটিশন লো। এর আগেরটা কি? এটা কি মিডিয়াম, আর তার আগেরটা হাই। ওকে, সো একটা নতুন ওয়েবসাইটের জন্য আমি রিকমেন্ড করি হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড নেওয়া। আর যদি ওয়েবসাইটটা পুরাতন হয় তখন হচ্ছে আপনি হাই অথবা মিডিয়াম নেবেন। সো নতুন ওয়েবসাইটের জন্য সবসময় রিকমেন্ডেড লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়া, তাহলে হচ্ছে র্যাঙ্ক করা সহজ হবে। বুঝতে পারছেন? ওকে, এখন কথা হচ্ছে এমন কোন কিওয়ার্ড নাই পৃথিবীতে র্যাঙ্ক করা যায় না। পৃথিবীতে এমন কোন কিওয়ার্ড নাই যে র্যাঙ্ক করা যায় না। এটার জন্য কি লাগবে? হাই কম্পিটিশনের কিওয়ার্ড গুলো টার্গেট করে হচ্ছে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্নগুলো একটু পরে নিব। আচ্ছা, আমি একটু শেষ করি। সো হাই কম্পিটিশনের কিওয়ার্ড গুলো নেয় যারা হচ্ছে বড় বড় ওয়েবসাইট,